বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছেন, অর্থাৎ ১০০ দিনের টাকা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক, সেই টাকা নিয়ে একটি নতুন আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা এই প্রকল্পের টাকাগুলো কবে নাগাদ আপনারা পেতে পারেন, তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। এখানে বলছে বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে চলতি মাসে কেন্দ্র ও রাজ্যের বৈঠকের সম্ভাবনা রয়েছে। উচ্চ স্তরের সচিব পর্যায়ের আধিকারিকদের সে বৈঠকে কেন্দ্রের আটকে রাখা বাংলার প্রাপ্য টাকার জট খুলতে পারে বলে আশা করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী আধিকারিক স্তরের বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করার কথা বলেছিলেন। সে মতোই কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের এই প্রসঙ্গে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে থাকা বিষয়ে প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্যের আধিকারিক স্তরের বৈঠকের আশ্বাস দিয়েছিলেন। আমরা আশা করছি যে জানুয়ারি মাসে এই বৈঠক হবে এবং মনরেগা সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প ও খাতের বাংলার যে পাওনা রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে বলছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতারা মনে করছেন দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছেন, কেন্দ্র ও রাজ্যের আধিকারিক স্তরে একটি বৈঠকের আশ্বাস দিয়েছেন এবং জানুয়ারি মাসে সেই বৈঠক হবে এবং বাংলার যে প্রকল্পের টাকা আটকে রেখেছেন তা অবিলম্বে দিতে পারে। বিভিন্ন কেন্দ্রের প্রকল্পের বাংলার বকেয়া টাকা আটকে রাখা নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের চাপান্তর চলছে। কেন্দ্রের কাছে বাংলার পাওনা প্রায় ১,০০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 ,০
উন্নয়নের কাজে তথা মনরেগা ৬,৯০০ কোটি টাকা, প্রাকৃতিক বিপর্যয় বুলবুল ও যশোর যথাক্রমে ৬,৩৩০ এবং ৪,০২০ কোটি টাকা, জাতীয় স্বাস্থ্য প্রকল্প ৮৩০ কোটি টাকা, গ্রামীণ সড়ক যোজনা ৭৭০ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৫০ কোটি টাকা, এনএসএপি পেনশন স্কিমে এর ২০৫ কোটি টাকা এবং মিড ডে মিলের ১৭৫ কোটি, মোট ২৮,৯১০ কোটি টাকা পাওনা রয়েছে। তাছাড়াও জিএসটির ক্ষতিপূরণ, মূল্যায়ন, পারফরমেন্স গ্রান্ট এবং অন্যান্য মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বকেয়ার পরিমাণ ১,০০,০০০ কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।